নমস্কার বন্ধুরা, আমার এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে আগস্ট মাসের একদম শেষ সপ্তাহ। আজকে আর একবার আমি আমার সেই মরা অর্কিডগুলো নিয়ে যে লড়াইয়ে নেমেছিলাম সেই ভিডিওর লাস্ট ভিডিও দিচ্ছি আপনাদের কাছে। তো আমি প্রথমে কোকোপিটে লাগিয়েছিলাম, তারপর গাছগুলো বাঁচে এবং বাড়ে। তারপরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম চারকোলে সেগুলোকে ট্রান্সফার করা, অর্থাৎ চারকোলে লাগানো। এইবার চারকোল কম পড়েছিল কিছু, নতুন করে আবার শেকড় বেরোতে লেগেছে। চারকোল বেশি করে দিয়ে এতে খাবার দেবো আমরা। চারকোল বেচে ধুয়ে রেখে দিয়েছিলাম রোদে শুকিয়ে পরিষ্কার করে। এইভাবে আবার প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে আমরা কিন্তু ভর্তি করে দিচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর আবার সবুজ সবুজ শেকড় বেরোতে লেগেছে। আর এইভাবে চারকোলগুলোকে দিয়ে এবার কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে। এই যে আমার এই গাছটি দেখুন বেশ গোড়াটা মোটা হয়েছে। আগস্টের শেষ হলেও সেপ্টেম্বর অক্টোবরে প্রথম পর্যন্ত ফুল যেহেতু পাওয়া যায়, আশা করছি যে ফুল পেতে পারি এই বছরই। তো যে অবস্থা থেকে এগুলোকে নিয়ে এসেছিলাম আমি, তার থেকে তো অনেকটাই গ্রো করতে পেরেছি। এটা একটা লড়াই ছিল আমার জন্য। যাই হোক, প্রথমবার কোকোপিটের সঙ্গে খাবার দিয়েছিলাম, তারপরে আর এদিকে কোনো খাবার দিই নাই। সেই মার্চে খাবার দেওয়ার পর আবার কিন্তু এই গোড়ার খাবারটা, যেটা গাছ ভালো হয়, সেই খাবারটা কিন্তু আমি দিচ্ছি। এই খাবারটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়ে রেখেছিলাম। এনপিকের একটা আলাদা ভাগ, অর্কিডের খাবার একদম পার্টিকুলার, সেই খাবারটা চকের মতন 2 টুকরো করে দিয়ে আমি এখানে গুঁজে দিচ্ছি। এরপর এখানে কিন্তু জল দিয়ে ওই চকগুলো ধুয়ে ধুয়ে দিলেই কিন্তু ও খাবারগুলো ওরা ওখান থেকেই টেনে নেবে। এর জন্য আর বাড়তি কিচ্ছু করতে হবে না। ব্যাস 2 জায়গা করে একটু দূরে দূরে গুঁজে দেওয়া হয়ে গেল। এবার করতে হবে আমাদেরকে জল দিতে হবে, মাঝে মধ্যেই জল দিতে হবে এবং ধুয়ে দিতে হবে। জল প্রতিদিনই অল্প বিস্তর দিতে হবে, কিন্তু এরকম ঢেলে না, মাঝে মধ্যে এরকম করে ঢেলে সব ধুয়ে দেবেন। আর রোজকার যে জল দেওয়া সেটা স্প্রে করে দেবেন। তো এইভাবে আপনারাও পরিচর্যা করুন, আশা করছি ভালোই ফল পাবেন। নমস্কার।